সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর অনলাইনে যারা উচ্চতর গণিত ক্লাস করো, দূরের এবং কাছের, আমাদের কলেজ ছাড়াও অন্য যারা আমাদের সাথে যুক্ত আছো, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা 7 এর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করব। তোমরা অঙ্কটার দিকে তাকাও, প্রায় পরীক্ষাতে আসে। এই অঙ্কটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রশ্নটা হলো, যদি tan θ/2 = √1 - e 1 + e tan φ/2 হয়, তবে দেখাও যে cos φ = cos θ - e 1 - e cos θ। তো এই অঙ্কটায় আমাদের যে অংশটা দেওয়া আছে, আমাদের এখানে দেওয়া আছে, এই অংশের আলোকে আমরা অঙ্কটা করব। আশা করি তা সলিউশন অর্থাৎ সমাধান শুরু করলাম। দেওয়া আছে tan θ/2 = √1 - e/1 + e tan φ/2। যেহেতু এখানে cos φ আছে, তাহলে tan φ/2 টাকে আমরা বাম পাশে নিয়ে আসতে পারি। উভয় পক্ষে বর্গ করে দিই। বর্গ করলে tan² θ/2 = 1 - e/1 + e tan² φ/2। তো এক্ষেত্রে আমরা এটাকে এই সাইডে যদি আমরা নিয়ে আসি, তাহলে 1 + e * tan² θ/2 = 1 - e * tan² φ/2। 8 গুণ করলাম। আমাদের এইটা নিয়ে আসি, tan² φ/2 কে বাম পাশে আনি। tan² φ/2 = হবে 1 না, এখানে হবে 1 + e/1 - e tan² θ/2। তো এক্ষেত্রে প্রমাণটুকু আমরা রাখি। আমরা এখন এটাকে ভাঙাই ফেলি sin/cos এর মাধ্যমে। sin² φ/2/cos² φ/2 1 + e/1 - e sin² θ/2/cos² θ/2। এটা একটু বিপরীতকরণ করে দিই। বিপরীতকরণ করলে cos² φ/2/sin² φ/2, এখানে লিখি 1 - e cos² θ/2 / 1 + e sin² θ/2। এখানে লিখি বিপরীতকরণ। এবার বিয়োজন যোজন করে দিই আমরা। cos² φ/2 - sin² φ/2, নিচে লিখি cos² φ/2 + sin² φ/2। এপাশে 1 - e cos² θ/2 -1 + e sin² θ/2, নিচে আসবে 1 - e cos² θ/2 + 1 + e sin²
θ/2। এখন আমরা এখানে একটা সূত্র পড়ে গেছে, দেখো cos স্কয়ার φ/2 মাইনাস sin স্কয়ার φ/2, এটাকে লেখা যায় cos φ আর নিচে 1 cos স্কয়ার θ/φ/2 প্লাস sin স্কয়ার θ/φ/2, এটার মান হলো 1। তারপরে আমরা এখানে এই cos স্কয়ার φ/2 দিয়ে এটাকে গুণ করি, cos স্কয়ার φ/2 আর এটা দিয়ে গুণ করলে মাইনাস sin স্কয়ার φ/2, এটা একটা অংশ হয়ে গেল। আর এইটা যদি আমরা কমন নিই তাহলে মাইনাস ই কমন নিলে cos স্কয়ার φ/2, না এটা ফাই হবে না, এটা থিটা হবে, থিটা প্লাস sin স্কয়ার θ/2। নিচের দিকে একটু লক্ষ্য রাখো, নিচে আমাদের কি দাঁড়ায়, এখানে cos স্কয়ার θ/2 প্লাস sin স্কয়ার θ/2। আর এখান থেকে আমরা যদি এখান থেকে মাইনাস এটা ই কমান নিই তাহলে এখানে cos স্কয়ার θ/2 মাইনাস sin স্কয়ার θ/2 এটা আসে। এটা আসার পরে আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য, সে লক্ষ্যের দিকে দেখো অগ্রসর হয়ে গেছি অলরেডি। আমাদের cos φ লাগবে, বাম পাশে cos φ আছে আমাদের এখানে, বাম পাশে cos φ অলরেডি হয়ে গেছে। আর cos স্কয়ার θ/2 মাইনাস sin স্কয়ার θ/2, এটারে আমরা লিখতে পারি cos θ। আর এখানে cos স্কয়ার θ/2 প্লাস sin স্কয়ার θ এর পুরো মান হলো 1, তাহলে ই ইন্টু 1 দিতেও পারো, না দিলেও কোনো সমস্যা নেই। আর বাম পাশে এখানে নিচে হরে দেখো 1 হয় আর মাইনাস ই ইন্টু কত আসে এখানে cos θ। তো এই ক্ষেত্রে আমরা cos φ তাহলে cos θ মাইনাস ই ডিভাইডেড বাই 1 মাইনাস ই cos θ, তাহলে cos φ ইকুয়াল টু cos θ মাইনাস ই 1 মাইনাস ই cos θ। এইটা আমরা আমাদের যে কাঙ্ক্ষিত জায়গা ছিল সেটা প্রমাণ হয়ে গেছে, দ্যাটস প্রমাণিত। তো এই অঙ্কটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক শিক্ষার্থীবৃন্দ, এইটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। এটা সৃজনশীলের জন্য একটা ইম্পর্টেন্ট অঙ্ক, যে অঙ্ক পরীক্ষাতে অনেক সময় আমরা দেখেছি যে এটা সৃজনশীল টাইপে আসে। এবার আমরা এই চ্যাপ্টারের অনেক সূত্র অঙ্কে আমরা করে ফেলছি, এই চ্যাপ্টার আর আমাদের দরকার নেই। আমরা এবার 7.f এ চলে যাব। 7.f এ চলে যাব। আচ্ছা, এটা একটা বিবিধ চ্যাপ্টার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা একটা বিবিধ চ্যাপ্টার। এই চ্যাপ্টারে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি এই রিলেটেড, অথবা কোনো কোনো ক্ষেত্রে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু π/2 দেওয়া থাকে, তার আলোকে কিছু রিলেশন দেওয়া থাকে, সেই রিলেশনের আলোকে আমাদের এখানে অঙ্কগুলো প্রমাণ করতে হবে। আমি তদ্রূপ একটা অঙ্ক করি। যদি দেখো এখানে প্রশ্ন এরকম দেওয়া থাকবে, যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই হয় তবে প্রমাণ করো যে
কি আছে সাইন টয়েস এ প্লাস সাইন টয়েস বি প্লাস সাইন টয়েস সি ইকুয়াল টু 4 সাইন এ সাইন বি সাইন সি। এই অঙ্কটাই 4 সাইন এ সাইন বি সাইন সি আমরা এইটা প্রমাণ করব। এখানে তোমাদের সাথে যে কথাটা হলো এই কথা হলো এখানে যে তোমরা যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে একটা কিন্তু কন্ডিশন দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই হয়, তবে প্রমাণ করো যে এত সমান এত। এইটা আমরা 7.a থেকে 7.e পর্যন্ত যে সূত্রগুলো আমরা শিখেছি এই সূত্রের আলোকে এই সূত্রের বিভিন্ন ধরনের ধারাবাহিকতা বিভিন্ন ধরনের সূত্র আমরা এই সূত্র কাজে লাগাবো। এই জন্য এই চ্যাপ্টারটাকে বিবিধ চ্যাপ্টার হিসাবে বর্ণনা করা হয়েছে। তো আমরা শুরু করে দিই বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা শুরু করে দিই। লেফট হ্যান্ড সাইড কি আছে আমাদের এখানে সাইন 2a প্লাস সাইন 2b প্লাস সাইন 2c। এই অঙ্কগুলোতে তোমরা সাইন সি প্লাস সাইন ডি সূত্র সাইন সি প্লাস সাইন ডি সূত্র এই সূত্র তোমরা জানো সবাই 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। সাইন টয়েসের সূত্র 2 সাইন এ ইন্টু কজ এ, এই সূত্র আমরা করব। তো এক্ষেত্রে দেখো সাইন এটাকে সি ধরো আর এটাকে যদি ডি ধরো তাহলে আমরা ওই সূত্রের আলোকে আমরা চলে যেতে পারি। দেখো 2 সাইন 2a প্লাস 2b বাই 2 কস 2a মাইনাস 2b বাই 2 আর সাইন 2c আমরা এখানে রেখে দিই, পরবর্তীতে এটা কাজে করব। এখান থেকে আসি, তাহলে এখানে আসি কত 2 সাইন 2 কমন নিলে এখানে থাকে a প্লাস b আর এখানে থাকে কজ অফ a মাইনাস b আর সাইন 2c হবে। তো এখানে আমার আছে অঙ্কটায় a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই। এখানে আমাদের কিছু ন্যারেশনে দেখো এখানে আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু কত হলো পাই। তাহলে আমরা a প্লাস b ইকুয়াল টু বলতে পারি কত পাই মাইনাস c। আমার এখানে সাইন a প্লাই আছে, দেখো সাইন অফ a প্লাস b সমান সমান কত আসে সাইন অফ পাই মাইনাস c। তাহলে আমি সাইন অফ a প্লাস b এর পরিবর্তে কি লিখতে পারি সাইন c। এটা সেকেন্ড কোয়াড্রান্টে এখানে 7.a থেকে আরম্ভ করে 7.e পর্যন্ত যে সূত্রগুলো আমাদের দেওয়া ছিল এই সূত্রগুলো কিন্তু এখানে কাজে লাগবে। তো আমরা এখানে একটু ব্যবহার করি 2 সাইন কি লিখবো এখানে পাই মাইনাস c কজ অফ a মাইনাস b আর এখানে সাইন 2c লিখতে পারি। আচ্ছা এখানে আমরা এইটা সরাসরি সাইন c লিখতে পারি। যেহেতু আমরা ডান পাশে লিখেছি এই কারণে 2 সাইন c আর এখানে লেখা যায় 2 সাইন c cos c। এখানে দুইটার মধ্যে 2 সাইন c কমন আছে, তাহলে এখানে কি থাকে cos অফ a মাইনাস b প্লাস cos c। তাহলে 2 সাইন c cos অফ a মাইনাস b। এখন cos c এর পরিবর্তে কি লেখা যায়, আমরা cos c এর পরিবর্তে cos অফ এখানে লিখতে পারি পাই মাইনাস a প্লাস b যদি আমি লিখি তাহলে এখানে কি আসে দেখো 2 সাইন c cos অফ a মাইনাস b। আচ্ছা এখানে পাই মাইনাস a প্লাস b এখানে লেখা যায় মাইনাস cos অফ a প্লাস b। তো এই ক্ষেত্রে সেকেন্ড কোয়াড্রান্টে এই কারণে এটা মাইনাস হয়েছে সবাই তোমরা জানো। এখানে আমরা
এই যে আমাদের যে অংশটুকু প্রমাণ দেওয়া আছে আর একটি লাইন করলেই আমাদের প্রমাণ চলে আসবে। দেখো এখানে 2 sin c, এখানে একটা সূত্র পড়ছে দেখো, cos of a minus b minus cos of a plus b, সূত্র হলো 2 sin a sin b। তাহলে আমাদের প্রমাণ ছিল 4 sin a sin b sin c, এখানে আমরা গুণ করলেও পাচ্ছি কত, 4 sin a sin b sin c, এটা প্রমাণ হয়ে গেল। তো এই আলোকে আমাদের শ্রেণীকক্ষের যে পাঠদান বিবিধ চ্যাপ্টারের সাথে রীতে যে অঙ্কগুলো আছে, সম্পূর্ণ অঙ্কগুলো এই একই টাইপের অঙ্ক, একই ধরনের সূত্র প্রয়োগ করতে হবে এবং প্রয়োগ করার পরে আমাদেরকে এটা বের হয়ে আসবে। তো সেক্ষেত্রে আমরা কিছু টেকনিক অ্যাপ্লাই করব। মাঝে মাঝে আমাদের কোনো ক্ষেত্রে আমাদের সূত্র লাগে, কখনো সূত্র লাগে না, এই ধরনের অঙ্ক আমাদের। এই আলোকে দেখো, আমরা যদি একটা অঙ্ক বানাই দিই, একই ধরনের অঙ্ক, যদি a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই হয়, তবে প্রমাণ করো যে sin of b plus c minus a plus sin of c plus a minus b plus sin of a plus b minus c equal to 4 sin a sin b sin c প্রমাণ করো। তো আমরা এই অঙ্কটা আর উপরে যে অঙ্কটা করেছিলাম, একটি লাইন ভাঙালে এই অঙ্কটা হয়ে যাবে। কীরকম হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমার উপরে অঙ্কটা ছিল sin twice a sin twice b sin twice c, কিন্তু আমি এখানে 2 যে আনতে পারি সেটা একটু দেখো। আমার যদি আমি এখানে বলি লেফট হ্যান্ড সাইডে sin of b plus c minus a plus sin of c plus a minus b plus sin of a plus b minus c, এইটা যদি আমি লিখতে চাই, দেখো আমি যেহেতু আমার এখানে অঙ্কটার প্রশ্নে আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু কত, পাই, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, sin of a প্লাস b প্লাস c মাইনাস 2a plus sin of a plus b plus c minus 2b plus sin of a plus b plus c minus 2c, এটাকে আমরা যদি লিখি, দেখো a plus b plus c ইকুয়াল টু কত ছিল আমাদের, পাই, তাহলে আমরা কি লিখতে পারি, sin of পাই মাইনাস 2a, এখানে আসে কত, sin of পাই মাইনাস 2b, এখানে আসে sin of পাই মাইনাস 2c। তো এই ক্ষেত্রে আমাদের কি লিখতে পারি, দেখো sin 2a sin 2b প্লাস sin কত, 2c। এই যে অংশটা আর আমার এখানে যে অংশটা দেওয়া ছিল, এখন দেখো এক হয়ে গেছে। তাহলে আমরা এতটুকু করব, এতটুকু করার পরে আমাদের যে অংশটা এখানে আমাদের আগের যে অঙ্কটা আমরা করছিলাম এই পর্যন্ত চলে আসছে, এরপরে আমরা এখান থেকে যে প্রক্রিয়ায় অঙ্কটা করেছি সেই প্রক্রিয়ায় অগ্রসর হতে হবে। অগ্রসর হলে আমরা ওই অঙ্কটা যেভাবে প্রমাণ করেছি এই অঙ্কটাও সেইভাবে প্রমাণ হয়ে যাবে, কিন্তু এখানে মাত্র 2টি লাইন আমাদের অতিরিক্ত করতে হবে। তো এই রকমের অনেক সময় তোমাদের সৃজনশীল অঙ্কতে কিছু কিছু অংশ দেওয়া থাকবে যে একটু বাড়ানো বা কমানো আকারে যদি দেওয়া থাকে, তারপরে তার সাইজ কি হবে, কি প্রকৃতি আমরা তাকে
করতে পারবো। এভাবে যদি করতে পারি তাহলে সামনের দিকে যদি আমরা অগ্রসর হই তাহলে দেখতে পারবো যে যেভাবে আমাদের অঙ্ক বানানো থাকুক না কেন সেইভাবেই তোমাদের সাথে আমরা আরও অগ্রসর হতে পারবো। তো এই প্রক্রিয়ায় আমরা অঙ্কগুলো করেছি। এখন আমরা অন্য টাইপের আর একটা অঙ্ক দেখি আমরা সেই অঙ্কগুলো প্র্যাকটিস করে দেখি। এখন যেহেতু সময় আছে তোমাদের সাথে, তোমরাও এখনও তোমাদের সামনে পরীক্ষা আছে, 4 দিন হয়তো পরীক্ষার ব্যস্ত থাকবে, কিন্তু তার মধ্যে যে আমরা এই আজকে ডেমো ক্লাস হয়েছে, ডেমো ক্লাসের পরে আমাদের যে একটু সময় পেয়েছি এবং এই সময়ের মধ্যে আমরা দেখি আরও অঙ্কতে একটু অগ্রসর হতে পারি কিনা। এবং আমাদের আর একটা অনুশীলনী আছে 7-এর, জি করতে পারলে আমরা ত্রিকোণমিতি মেইন অংশ আমাদের শেষ হয়ে যাবে। তাই আমরা এখানে দেখি আর একটা অঙ্ক। দেখো তোমরা, যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু π/2 হয় তবে প্রমাণ করো যে sin স্কোয়ার a প্লাস sin স্কোয়ার b প্লাস sin স্কোয়ার c, sin স্কোয়ার a প্লাস sin স্কোয়ার b প্লাস sin স্কোয়ার c, 2 sin a sin b sin c প্লাস 2 sin a sin b sin c ইকুয়াল টু 1, এটা প্রমাণ করো। তো এটা এবার দেখো কন্ডিশনটা একটু ঘোরানো। এখানে যে কন্ডিশনটা দেওয়া ছিল, আগে যে কন্ডিশনটা দেওয়া ছিল তার থেকে সম্পূর্ণ কিন্তু আলাদা। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি π/2 হয় তবে প্রমাণ করো যে এই যে sin স্কোয়ার a sin স্কোয়ার b প্লাস sin স্কোয়ার c সবার মাঝখানে প্লাস আছে ইকুয়াল টু 1 দেখাতে হবে। কিন্তু এবার দেখো কন্ডিশনটা আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু π/2। আসি আমরা দেখি পারি কিনা এখান থেকে। তো বাম পক্ষ দেখো, লেফট হ্যান্ড সাইড, তাহলে sin স্কোয়ার a প্লাস sin স্কোয়ার b প্লাস sin স্কোয়ার c প্লাস 2 sin a sin b sin c। এখন শুধু sin স্কোয়ার a যদি আমি করি তাহলে 1 মাইনাস cos স্কোয়ার a, তো কোনো লাভ হবে না। এক্ষেত্রে আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে কিভাবে আমরা নামগুলো এটাকে ভাঙাবো। তো আমরা একটা কাজ করি, হাফ নিয়ে সবাইকে 2 দিয়ে গুণ করে দিই, 2 sin স্কোয়ার a প্লাস 2 sin স্কোয়ার b, এই দুইটা গুণ করি আর বাকিগুলো ঠিক রাখি। sin স্কোয়ার c, 2 sin a sin b sin c। এবার হাফ অফ 2 sin স্কোয়ার এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 মাইনাস cos 2a, আর 2 sin স্কোয়ার পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস cos 2b প্লাস sin স্কোয়ার c, 2 sin a sin b sin c। এবার আমাদের 1 2, তাহলে হাফ ইন্টু 2 মাইনাস হাফ, কমন নিলে cos 2a প্লাস cos 2b, এটা হয়ে যাচ্ছে প্লাস sin স্কোয়ার c, 2 sin a sin b ইন্টু sin c। এবার এখান থেকে একটু আসি, 1 মাইনাস হাফ অফ cos c প্লাস cos d সূত্র লিখবো, 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, 2 sin a sin b sin c। এবার 1 মাইনাস এই 2 কাটা গেল, cos অফ এখানে থাকে a প্লাস b আর এখানে থাকে cos অফ a মাইনাস b, আর এখান থেকে হলো sin স্কোয়ার c, আচ্ছা 2 sin a sin b sin c। এবার তোমাদের a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c ইকুয়াল টু কত আছে π/2,
তাহলে a প্লাস b এর পরিবর্তে কি লেখা যায়? a প্লাস b পরিবর্তে লেখা যায় হলো পাই বাই 2 মাইনাস c। আমরা cos আছে দেখো এখানে cos অফ a প্লাস b বাই a প্লাস b ইকুয়াল টু cos অফ পাই বাই 2 মাইনাস c, তাহলে কত হলো sin c। তাহলে আমরা এটা পরিবর্তে কি লিখতে পারি? 1 মাইনাস sin c। আর এখান থেকেও sin c যদি কমান নিই তাহলে এখানে থেকে cos অফ a মাইনাস b থাকে মাইনাস sin c থাকে একটা, আচ্ছা, আর এখানে থাকে প্লাস 2 sin a sin b ইনটু sin c। তো আমরা sin c এর পরিবর্তে আবার কি লিখতে পারি? এই sin c এর পরিবর্তে আমরা cos অফ a মাইনাস b a প্লাস b লিখতে পারি। তাহলে লিখি আমরা 1 মাইনাস sin c, আর এখানে লিখি cos অফ a মাইনাস b মাইনাস cos অফ a প্লাস b, তার এখানে লিখতে পারি কত 2 sin a sin b ইনটু sin c। এক্ষেত্রে আমরা আমাদের উপরের সূত্র দিকে একটু লক্ষ্য রাখো যে এখানে cos অফ a মাইনাস b মাইনাস cos অফ a প্লাস b এর একটা সূত্র আছে 1 মাইনাস sin c এখানে আসে, আর এখানে থাকি হলো cos অফ a মাইনাস b মাইনাস cos অফ a প্লাস b সূত্র হলো 2 কত 2 sin a sin b, আর এখান থেকে 2 sin a sin b sin c। এই অংশটা আর এই অংশটা কাটা যায়, দেখো এখানে 2 sin a sin b sin c আছে, এখানেও 2 sin a sin b sin c আছে। তাহলে মানে আমরা এই পুরো অংশটা আমরা কি করতে পারি? কেটে দিলাম, আমাদের লাস্ট ফল কত হলো? 1 হলো। তো এইভাবে আমাদের এই অঙ্কগুলো দ্যাটস ওকে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত বা প্রুভড। তো আমরা এইভাবে অঙ্কগুলো করতে পারবো। আশা করি তোমরা সবাই এই অঙ্কগুলো বুঝতে পারছো, এবং এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমরা বাসায় বসে যেগুলো সাধারণত পরীক্ষা আসে এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আমি আগামী ক্লাসে তোমাদের সাথে যদি কোনো প্রবলেম থাকে এফে যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেই অঙ্কগুলো করার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, আশা রাখি তোমরা সবাই সুস্থ আছো এবং বিশ্ব মহামারী কোভিডের যে ভয়াবহতা দেখা যাচ্ছে তোমরা নিরাপদে থেকে অনলাইন ক্লাসগুলো চালিয়ে যাও, তাহলে তোমাদের পড়াশোনা আমরা যেভাবে আগাচ্ছি তাতে তোমাদের সিলেবাস কভার করতে কোনো সমস্যা হবে না। শিক্ষাবর্ষ যেভাবে আমাদের আগাচ্ছে তাতে আমাদের আশা করি অল্প দিনের মধ্যেই আমরা এই কোর্সটা শেষ করে ফেলতে পারবো। এই বলে আজকে আমাদের এই অনলাইনের সাথের চ্যাপ্টারের বা এফ চ্যাপ্টারের যে অঙ্কগুলো ছিল এই সম্পর্কে আলোকপাত করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই পর্যন্তই এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।